বুঝছেন না? আমি বুঝি কারে কেমনে সোজাকরণ লাগে। আপনারা সোজা করতে হবে আপনার বউয়েরই দিয়া। আপনি যে কাম করছেন ওই যে বাদ যেতেন না, এবারে শুনছে সব। এবারে দেখবেন ধর্ম যে এইটা নিয়ে শিখছ হ্যাপলা জবাব দিয়ে ফারুই গেলেন গা আমার লগে আর কি ধরা রাখাইবেন। হ্যাঁ নকিয়া বারান্দাত গিয়ে হত্যা তখন লাগবো বালিশ লইয়া না রে, তখন বুঝবেন কি জিনিস। মাহফিল হুজুরের লোকে কথা কন আর ফইরা বইছে আমার লোক, এবার আর হুজুর বিচাইরা পাইছে না। হ্যাঁ আমিন ক আমার ফুরান মানুষ, এবার আমি ঘেরে ঘেরে এমনি কথা কইতে পারি, আমি কল্পনাও করছি। হ্যাঁ আমিন ক জুড়ে ক আরো জুড়ে। আপনি আপনার কই আসতেন? আপনার কোথায় তো কইতে আসি, এবার আবার কার কথা কয় কারবারও এরা বললাম না। যা এদিকে ঘুরে বসেন, এইদিকে এইদিকে। হ্যাঁ ঠিক আছে ফাইন, ঠিক আছে আপনিও ঘুরেন। তারা বুঝান হ্যাঁ তারা ঘুরাইছি, তারা আমরা কইলে ঘুরাম না হইলে ঘুরতাম। মার্শাল্লাহ সুন্দর হয়েছে। মঞ্চে বোধহয় লোক বেশি হয়েছে, মঞ্চ কাঁপতে আছে। আমি বললাম 2-3 বার পড়ছি এর আগে, পড়লে যদি আমি আল্লাহ আমার নিচে যেন 3-4 জন পড়ে, কারণ আমি আটকা নিচে পড়লে আর উঠে যদি তারা পড়ে খবর আছে আমার। আমিন ক এই আওয়াজে আওয়াজ হইতো না তো জোরে ক। মোবাইলটি বন্ধ করতেন কইসলাম ও মোবাইলওয়ালা ও, এবার একটা মোবাইলওয়ালা হয়েছে, এবার নতুন কিনছে বোধ হয় দেখায় তারে বস। জি ঠিক আছে, আমরা এখন পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক অনুকূলে, আমরা সবাই মন দিয়ে কথা শুনবো ইনশাআল্লাহ। আলামিন ভাই শুনুনি সবাই, এখন যে কুবাইলো এই আলামিন ভাই এই মনে করো এখনো চিনি, আমি আলামিন ভাই আউনের লগে লগে গেলে আলামিন ভাই এখনো চিনি আছে, এই চিনিটা কেমিক্যাল মুক্ত, এটা এখানে আমার লাগে আনছে, খুব ভালো চিনি, লাল চিনি, আমি খাইছি খুব মিষ্টি, আপনি এখান থেকে 1 চামচ চিনি খান। আচ্ছা এবারে যদি এখান থেকে ইচ্ছা করে 1 চামচ চিনি খায়, এটা কি তিতা লাগবো না মিঠা লাগবো? কথা কইও না, কথা কইও, তিতা লাগবো না মিঠা লাগবো রে? আচ্ছা আমি যখন আলামিন ভাইরে কইছি আলামিন ভাই এখান থেকে 1 চামচ চিনি খান, না চিনি দিয়েন না, চিনি খাও নিষেধ আমার, চিনি দিয়েন না। আমি ফলাফেন্ডে কইলাম এবারে ফিসমোটা বান্ধে বান গামছান 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 না ফালার লোকে বাইন দেয়া, এবার এমনি জিম খেতে রয়েছে। আমি সামিজ দিয়ে আড়া দিয়ে আগ করাইয়া আঙ্গুলের মাথার মধ্যে কুদুর চিনি লাগাইয়া আলামিন ভাইয়ের মুহ যদি চিনিটা কুদুর লাগাই দেয়, তিতা লাগবো না মিঠা লাগবো? চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটা বাইন্দা খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, কেউ ইচ্ছা করে শুনলেও সব, তারে ফালার লোকে বাইন্দা শুনাইলেও সব। এটা কোনো শয়তানি নেই, ঠিক নি রে? এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, এখন বিচার হইব যারা লগে উঠবো তারা। তোমরা এত্রি মাসে থাকতে তো উঠে কেমনে যাতা দিয়ে হতাই নেইবা? কি আর ওয়াশরুম কাটা জানি কই ওয়াশরুম, কি আর ওয়াশরুম, এটা বন্ধ করো। 1.5-2 ঘন্টা মাথা তো অন্য না, ওয়াজ মাত্র শুরু হইতে আছে। হ্যাঁ বড় সুইটটা ফলা বাড়িয়ে জিম খেটটা বইয়া লাইছে, বড় ওয়াশরুম। কথা তো এখনো শেষ না তো, রাইতের না বাজে কয়টা? রাইতের 2:30টার সময় গিয়াতে মশার কামড়ের জ্বালায় ডাক দিছে ওট, হাতে ফাল দে উঠছে, উঠটা সেটা কয় এই একটা কয়েল দে, তাতে কয়েল দিছে দিয়া সেটা কয় টেহা আমরা কি মাইরা তুই না মানুষ টেহা, আমরা কাটতে কবে মাইরে খেয়েছি, তুই ওখানে রাইতে 2:30টার সময় একটা কয়েলের দাম তুই কষ্টে হা আম্মাই কইছে বাজরাইতে বিলে বাহিবে সন্নিষেধ কারে তুই খালাম মারে বুঝাই কইস। এই কথা কইয়াতে কয়েল লয়ে গেছে গা, পরের দিন সহালে দিব কইয়া এর ভিতরে গেছে গা 6 মাস। কয় মাস? তার ভিতরে অনেকবার খুঁজছে, তে খুঁজলে কয় আরে কয় একটা কয়টা এটা লিখিয়ে দিয়ে ইয়ে খুঁজুসকে তুই খাটাস দহন ধরে না, তুই কয় 2 টাকা না 2.5 টাকা একটা কয়েল এটা লেগে প্রত্যেক দিন খুঁজস। তো তে চিন্তা করলো যে একটা কয়েল বেচলে কত লাভ হয়, নইলে 4 আনা নইলে 8 আনা লাভ হয়, তো তার ফুসিটা তো হ্যাঁ 2.5 টাকা লাগিয়ে রয়েছে। এমনি যদি 250 পয়সা 2.5 টাকার কয়েল নেয়, তো তার তো ফুসি দেয় কখনো কয় টাকার ফুসি কি জানি। তুই বলে হাতার কয়েলের ঠেকে চা
কই কথা করতে শুনলেন, কইতে তো কইছে, কইতে একটা খাট হাস দোকানদারের টেবিলে খাট হাস দোকানদার, কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা তুই 2.5 টিহার কয়েল নিয়া 6 মাস ঘুরাইতেছ তুই বালা, আর হাতে খুঁজলো কে রে, হাতে খাটাস দোকানদার, কথা দেওয়ার লেগে সেইটা কোন লেগে, এটা কি কইলে তা একতে কইর খাইয়া, কইর চিনেন না আখ, এই আখ খাইয়া খাইয়া সাবাইয়া সাবাইয়া হালাইয়া যাইতে আছে, ফিসি দিয়া একটা এটারে টোহাইয়া সাবাই আর কয় কেমন খাটাসে খাইছে, এক ফোঁটা রস নাই। সুইন্না বেড়া বালা হেতে খাটাস, খাউন্না বেড়ায় খাটাস। আমি বললাম যে চাচা, একটা মানুষ সৎ না অসৎ, ভালো না খারাপ, আমরা চিনব কেমনে? তো উনি আমাকে হাসি দিয়া কয়, তুমি 50 টাকা হাওলাত দিবা, বলবা যে আগামী শুক্রবারে আপনি 50 টাকা ফেরত দেবেন, এমনি আপনারা হাওলাত দিলাম, তবে দেওয়ার সময় নিয়ত করবে এটি আর ফাইতা না, এই নিয়ত করে হাওলাত দিবা, না পাইলেও যেন তোমার মনে দুঃখ না থাকে। 50 টাকা হাওলাত দিয়ে দেখবা যে সে এই টাকাটা টাইম মতোতে ফেরত দেয় কিনা। যদি দেহ যে টাইম মতো সাইডা তোমার টাকাটা তোমারে দেয় নাই, তখন বুঝতে হবে এই মানুষটা অসৎ। এবার কোন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, যেই মানুষটা 50 টাকা টাইম মতো ফেরত দিতে পারে না, তে যদি এমপি হয়, এরপরে যদি তার ক্ষমতা পায়, এরপরে যদি রাস্তার গম আইয়ে কোটি কোটি টাকা আইয়ে, তে কি এই টাকার লুপ সামাল দিতে পারবো? 50 টাকার লুপ যেতে সামাল দিতে পারে না, হাতে 5 কোটি টাকা আইব, 10 কোটি টাকা আইব, 100 কোটি টাকা আইব, তো হাতে লুপ সামাল দিব কেমনে? সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, আমরা কুকুর না, আমরা শিয়াল না, আমরা গরু ছাগল না, আমরা মানুষ। আমি বলছিলাম আমরা মানুষ হতে পারি নাই, আপনার মনে কষ্ট পাইতে পারেন অনেকে। আমি একটা ফর্মুলা দেই, আপনি কালকে সকালবেলা পরীক্ষা করে দেখবেন আসলেও যে আমরা মানুষ না, তার প্রমাণ দেখবেন। কুত্তার থেকে আমরা শিক্ষা নেব। আগামীকালকে সকালবেলা 3টা খাস্তা কিনবেন। কয়টা? খাস্তা বিস্কুট চিনেন না? খাস্তা চিনেন না? এবার আমি চিনি নাকি, তো সুটা লাইলাম না। জিগা চিনি নি বিলে এই চা দিয়া ভিজাইয়া মোটের ফুড কেনে। হ্যাঁ, খাস্তা কয়টা কিনবেন? কবে? আগামীকালকে সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কিনা সেরে একটা কুত্তারে ডাক দিবেন। কুত্তারে ডাক দিয়া 2 হাত দূরে দূরে একটা করে খাস্তা রাখবেন। কয় হাত দূরে? 2 হাত দূরে দূরে একটা খাস্তা রাখবেন। রাখিয়া কুত্তাটারে সাইডা দিবেন, দেখবেন কিতা করে। কিতা করবে আমি কইতে আসি, কালকে মিলে এসেবেন, আমারটা হয়নি। প্রথমে দেখবেন কুত্তাটা দৌড় দিয়ে আইয়ে একটা মুহ দিয়া লাগবে, আরেকটারে ফাউ দিয়া ধরে রাখবো, আরেকটা ফাইল চাই। যদি না হয়, আরে কিতা শুরু করছো তুমি, কেন এটা করতে হবে? বন্ধ রাখো বাবা। তাইলে 1 নম্বরে দেখবেন কুত্তাটা একটা মুহ দিয়া লাগবে, 2 নম্বরে আরেকটারে ফাড়া দিয়া ধরে মুখে উনি লয়ে জিজ্ঞা, 3 নম্বরে আরেকটার ফাইল চাইয়া থাকবো, সেটা নিয়ে কেউ নিজ্ঞা। তাইলে কুত্তার যে স্বভাব, আজকে আমার দেশে এখন কর এইরকম মানুষ কতজন আছে যে একটা খায়, বলেরটার ফাইল চাইয়া থাকে, বলেরটা ধরে রাখে, আর ব্যাগের ফাইল চাইয়া থাকে। ঠিক কিনা কম? আর নাইলে বাংলাদেশের মানুষের মাথা বিক্রি করে, ক্ষমতার মসনদে আরোহণ করে, রাজনীতি করে, বাংলাদেশে সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া, কানাডা গিয়া। ঠিক কিনা কম? আমি বলেছি যারা বাংলাদেশে রাজনীতি করে, সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া, কানাডা, বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। ঠিক? আমরা এমন না, তা আমাদের দরকার নাই। তুমি ভাত খাইবা বাহের ঘর, আব্বা ডাকবা চাচারে, কারবার কি কি কারোয়া বা জন্ম দিছে হেবেড়ায়, ভাত খাওয়ায় হেবেড়ায়, রান্দে তোর মা, তুই খাইয়া সেটা বাড়িয়ে গিয়া চাচার আব্বাকে ডাক দিয়ে লাসে বেটারে হনাইয়া তো খাও না। যে বেটারে বাপ ডাকতে ভাল লাগে, হেবেটার হানো গিয়া খাও। সেকেন্ড হোম বানাইতে যেখানে ভালোবাসে, ভাল লাগে, কানাডা, মালয়েশিয়া, তাহলে ওই জায়গায় গিয়ে বাড়ি করো, এখানে থাকার দরকার নাই। ঠিক কিনা? তোমার দরকার নাই তো বাংলাদেশে রাজনীতি করা। তুমি রাজনীতি না করলেও আমরা সারব।